হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। চলে আসলাম, এই যে এখন চায়ের টেবিলে বসে আছি আমি আর আমার হাজবেন্ড। আজকে অনেক সকালেই উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, একটু তাড়াতাড়ি বেরোবে হাজবেন্ড, এই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:30। একটু চা খেতে বসলাম, ভাবলাম এই ফাঁকে একটু বন্ধুদের সাথে কথা বলি। আশা করি সবার দিনটা খুব ভালোই কাটবে, আর ভগবানের কাছে প্রার্থনা করি সবারই যেন দিনটা খুব ভালো কাটে। তা চলো, আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আর এখন সবারই চা খাওয়ার টাইম, আশা করি সবাই এখন চাই খাচ্ছ, গরম চায়ে চুমুক দিচ্ছ। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। সকালে চাটা আমার করতে হয়নি, এই যে রান্না করতে চলে আসলাম, যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে 8:15 দেখা যাচ্ছে, 8:15। যাই হোক, একদিকে সকাল সকাল রান্না হলে ভালোই। এই যে করছি হচ্ছে এই যে ফুলকপিটা একটু জাস্ট, ফুলকপি আলু একটু জাস্ট উষ্ণ জলে, একটু উষ্ণ গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর করব হচ্ছে বেগুন ভাজা। আজকে আর বেশি কিছু করব না, ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম বেগুন ভাজা, যদি ঘি খায় ঘি দিয়ে দেবো। আর ফুলকপি আলুর তরকারি, বেশি কিছু করব না এই কারণেই, একবেলার খাওয়া, বিকেলবেলা আবার শ্বশুর বাড়িতে যেতে হবে, বুঝলে তো। শ্বশুর বাড়িতে ওদের মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটু পিকনিক করতে। কি পিকনিক করবে মানে সব একটু জাস্ট দিদিকে দিতেই হবে, একটু খাওয়া দাওয়া চলবে, বুঝলে তো। এই হচ্ছে ব্যাপার, না গেলেও রাগ হবে। যাই হোক, সবাই ভালোবেসে ডাকে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। তাই যাই হোক, আজকে আর কিছু করবো না, নিরামিষ আজকে, এমনিতেও নিরামিষ। চেষ্টা করি ঘরে নিরামিষ করতে, বাইরে এবার কিছু সবসময় হয়ে ওঠে না। রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেলে একদিকে অনেক বড় কাজ হয়ে যায়। এই যে জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি গরম জলে, খুব সেদ্ধ করিনি। নতুন আলু তো, আলুটাও একটু ভাপ দিয়ে নিয়েছি একসাথে, দুটো একসাথে। দুটো একসাথেই ভাপ দিয়ে নিয়েছি। রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ, তাড়াতাড়ি করো, বেরোবো তাড়াতাড়ি। এই যে বসিয়ে দিয়েছি, এই জন্য আজকে কোনো কিছু ঝামেলা করবো না। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর ফুলকপি আলুর তরকারি করবো, ব্যাস। আজকে আর কোনো ঝামেলা করবো না। কেন বলো তো? আজকে শ্বশুর বাড়িতে যেতে হবে আমাকে, এর জন্য মানে রাতে একবেলার জন্য আর কি এত তাড়াতাড়ি কি আর করবো, এই জন্য এইটা করে দিচ্ছি। আর বিকেলে তো আমি শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া করবো, ব্যাস। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। আছে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, শসা, আর হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি। আজকে সামান্য লাঞ্চ মেনু।
রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, রান্নাঘরে যে সব কমপ্লিট করে নিয়েছি। দুধটা একটু গরম করলাম, এই যে এখন একটু ব্রেকফাস্ট করবো। এতক্ষণ দৌড়ে না আমার খিদে পেয়ে গেছে, এখন একটু দুধ মুড়ি খাবো, পরে সব কাজ করব। হাজবেন্ড এই বেরিয়ে গেল, এই দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। যাই হোক, এখন সকাল থেকে না একদম সময় পাইনি বলতে কি বলতো, আজকে খুব তাড়াতাড়ি গেছে তো, এর জন্য না মানে এত দৌড়াতে দৌড়াতে কাজ করতে হয়েছে, এর থেকে বেশি কিছু আর রান্না করা গেল না। কেননা আমার হাজবেন্ড বলছে এই দিয়ে খেয়ে যাবো, কি আর করবো বলো, এত তাড়াতাড়ি করে কি রান্না করা যায়। সকালবেলা উঠতে উঠতেই কত দিতে, তাও তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে। তারপরে বিকেলবেলা যাব শ্বশুর বাড়িতে, সেই তো ভাত খায় অল্প কটা, একটারই জিনিস করে কি বা লাভ। তো করি, অন্যদিন করি, আজকে আর কিছু করিনি, সেরকম কিছু রান্না করিনি। তাই এখন কাজ করব। সকালে তো কোনো কাজ সেরকম করিনি, জাস্ট একটু ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি। এখন একটু খাবো, খেয়ে দিয়ে ভিডিও এডিট করব, অনেক কাজ অনেক কাজ। এই সবে সংসারের এইটুকু কাজ হলো, হাতে বেরিয়ে গেল। এইবার নিজের জন্য টাইম, যখন খুশি কাজ করি, কোনো ব্যাপার না, বলার কেউ নেই। এখন বসবো আমার নিজের কাজ নিয়ে, সে যত দেরি হয় হোক। আগে একটু খেয়ে নিই, তারপরে ভিডিও এডিট, রোজ এই ভিডিও এডিট করাটা নিয়ে একটা ভাবি রোজ যে রাতে করে রাখবো, কিন্তু রাতেও না সম্ভব হয় না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো একটু খেয়ে নিই, তারপরে আবার আসতে। এই দেখো সকালবেলা সেভাবে জামা কাপড়ও গুছাতে পারিনি, সবই হয়েছে, জাস্ট একটু বিছানাটা গুছিয়ে ঘরও ঝাড় দিয়ে নি, ঘর ঝাড় দেওয়ারও সময় পাইনি। এই দেখো ঘর ঝাড় দেওয়া, শুধু একটু জাস্ট একটু বিছানাটা, তাও তো ব্যায়াম করে গেছে, বিছানাটা ঠিক করে গেছে। ঠিক আছে, একটু খেয়ে দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই দেখো আজকে এখন চলে এসেছি আমি শ্বশুর বাড়িতে, সেজো জায়ের ঘরে। এই যে সেজো যা চা বসিয়ে দিয়েছে। আজকে দুদিন পর পরই আমার রাতে নিমন্ত্রণ এই বাড়িতে, এই আজকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, এই আসলাম, 10 মিনিট হয় এসেছি। এই যে এখন চা হচ্ছে, চা খাবো, এই সবাই মিলে এখন এখানে আড্ডা চলছে। এই যে বনি ম্যাডাম, এই যে দেখো রান্না হচ্ছে, এই রান্না বান্না হচ্ছে। এই যে ডিম, আমাদের ডিম পিকনিক। কেন পছন্দ করে আর চিকেন তো খাওয়া নিয়ে ঝামেলা না, তুমি খাবা না, মেন সমস্যা। এই যে সব আছে এখানে, ওইটার জন্য আমরা ডিমও চিকেন, আমরা মাছও তো পছন্দ করি। হ্যাঁ, আর মাছ ভালোও লাগে না, ডিমটা এক জায়গায় ডিমটাই ঠিক আছে। তারপরে চিকেনটা আমি যদি খেতাম তাহলে হতো ডবল ডিম ভাত, আবার হ্যাঁ তাই কি লাগে রাত্রিবেলা খাওয়া, ডবল ডিম না, না ডবল ডিম ভাত। এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি। যা যা বনি চলে যা, ও মেজে যাবে, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। চলে 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 বেশি বদবন্ধ করে যা, খাটের নিচে ঢুকে দেবো, যা ওর বডি বেশি, ওর কাজ খেয়ে উঠে যাবো। ভুলু আয় তুই আগে, কত দিচ্ছ বেশি দাও। কি খেয়েছে? ডিমের খোসা। এই খাওয়া দাওয়া হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই এখন যাওয়া নিয়ে ঠেলা গুতা। হ্যাঁ চল দিয়ে আসে, দিয়ে তো কাকির সাথে কি পুটুর পাটুর করে, কাকিটা না হারামির গাছ। কার সাথে? মেয়ে আবার কে? মাইয়া? না না, মেজরে কি যেন শিখিয়ে দিচ্ছে। টাটা, খাওয়া দাওয়া হলো, এখন যাচ্ছি, গুড নাইট। বলো আবার দেখা হবে, আবার যখন আসবো দেখা হবে। এই যে ব্যাগে আবার জিনিসপত্র নিয়ে যাচ্ছি।